আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব ২৪ নম্বর তাজবিদ আলিফ জায়দায় দম ফেলার নিয়ম। আগের ক্লাসে আমরা পড়ছিলাম আলিফ জায়দা, আলিফের উপরে শূন্য থাকলে এটা আলিফ জায়দায় লেখায় থাকবে, পড়া যাবে না। আজকের ক্লাসে আমরা শিখব আলিফ জায়দা অক্ফ করলে অর্থাৎ থামলে কীভাবে পড়তে হয়। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, গুরুত্বপূর্ণ ক্লাস। যারা ফেসবুক থেকে দেখছেন লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, ইউটিউব থেকে দেখছেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ২৪ নম্বর তাজবিদ আলিফ জায়দায় দম ফেলার নিয়ম। আলিফ জায়দায় দম ফেলিলে এক আলিফ টানতে হয়। যে দেখুন, সিন যাবর সা, জিব্বা নিচেটাতে চাপ দিয়ে সা, লাম খাড়া যাবর লা, মাদের হরফ এক আলিফ টান, সালা, সিনজের সি, লাম যাবল্লা, সালা সিলা। এখানে আসছে আলিফ জায়দা। আলিফের উপর শূন্য থাকলে এটা আলিফ জায়দা লেখায় থাকে, পড়া যায় না। কিন্তু এখানে আসছে অক্ফ, এই যে অক্ফে রুকু, আইন অক্ষর অক্ফে রুকু। এখানে দম ফেললে সগীরা গুণা মাফ হয়, থামলে তখন এক আলিফ টানতে হবে। সালা সিলা। আমরা জানি আলিফ জায়দায়, আলিফের উপর শূন্য থাকলে এটা আলিফ জায়দা লেখায় থাকে, পড়া যায় না। কিন্তু থামলে অর্থাৎ অক্ফ করলে তখন এক আলিফ টানতে হবে। সালা সিলা। রজবর রা পড়া যাবে না, রয় জবর দিলে রা হয় না, রই থাকে। রজবর র, সিনফের সু, মিলবে ওর সাথে সু, পেশের বামে ও সাকিন, মাদের হরফ এক আলিফ টান, রসু, লামজাবল্লা। এখানে আসছে আলিফ জায়দা, এখানে আসছে অকফে লাজিম অর্থাৎ মিম অক্ষর অকফে লাজিম। এখানে না থামলে অর্থের পরিবর্তন হয়ে যায়, এই জন্য এখানে থামতে হবে। রূপে শূন্য থাকলে আলিফ জায়দা, এখানে থামা যায় না। কিন্তু অক্ফ করলে অর্থাৎ এখানে আমরা থামবো, থামলে তখন এক আলিফ টানতে হবে। রসুলা, লাম খাড়া যাব লা, মাদের হরফ এক আলিফ টান, লা, কাবজের কি মিলবে নুনের সাথে, কিন, নুন যেমন না, কিন না। গুন্না কালাম কেন? আমরা জানি নুনে মেমে তাজদিদ গুন্না করা ওয়াজিব, তাহলে এখানে গুন্না করতে হবে, অর্থাৎ একটু ধরে রাখতে হবে। লাকিন না। এখানে আসছে আবার আলিফ জায়দা, এখানে আসছে অকফে লাজিম, এখানে আমাদেরকে থামতে হবে। অর্থাৎ আয়াতের শেষে এরকম অকফে লাজিম থাকলে এখানে থামতে হয়, না থামলে অর্থের পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে আমরা থামবো, থামলে এক আলিফ টানতে হবে। তাহলে লাস্টে নুন যাবর না মিলবে আলিফ জায়দার সাথে, অর্থাৎ এক আলিফ টানতে হবে। না, লাকিন না। কা হবে না, কব জবর ক, জিব্বার গোড়া থেকে শুনুন, ক, অজবর অ, বামে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ টান, ক, অ, রজের রি মিলবে ইয়ার সাথে, রি, জেরের বামে ইয়া সাকিন, মাদের হরফ এক আলিফ টান, ক, রি, রজবর রা হবে না। এখানে আসছে আবার আলিফ জায়দা, আলিফের উপরে শূন্য, আলিফ জায়দা। আমরা জানি আলিফ জায়দা লেখা থাকে, পড়া যায় না। কিন্তু এখানে আসছে অক্ফে তাম, অর্থ পরিপূর্ণ। অর্থাৎ একটা আয়াতের অর্থ পরিপূর্ণ হলে তখন এটা অক্ফে তাম হয়, এখানে থামতে হবে। তাহলে থামলে র, তখন এক আলিফ টান হয়ে যাবে, আলিফ জায়দা এক আলিফ টান হয়ে যাবে। কওয়ারি র, কওয়ারি র। আশা করি বুঝতে পারছেন। যেখানে আমরা থামবো সেখানে যদি আলিফ জায়দা পাই তাহলে এক আলিফ টানতে হবে, অর্থাৎ না থামলে কিন্তু টানা যাবে না। আমরা যদি এভাবে পড়ি সালাসিলা, রসুলা, লাকিন্না, কওয়ারির, অর্থাৎ এবারে যদি মিলিয়ে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলিফ জায়দা টানা যাবে না। শুধুমাত্র অক্ফ করলে, থামলে এক আলিফ টানতে হবে। সালাসিলা, রসুলা, লাকিন্না, কওয়ারির। যেখানে আমরা অক্ফ করবো অর্থাৎ আমাদের থামতেই হবে, সেখানে আলিফ জায়দা এক আলিফ টানতে হবে। আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।